আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ফোনটি আমার কাছে ডেড অবস্থায় আসছে রিপেয়ারের জন্য। এই ফোনটি কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখানো অলরেডি কোনো এক টেকনিশিয়ানের কাছে দেখেছে, ওখান থেকে ফেরত আসছে। কিন্তু ভালো অনেক মনে করেন নামি দামি একজন টেকনিশিয়ান, মানে অনেক এক নাম করা একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, ওখান থেকে ফেরত আসছে। এখন আমরা দেখব এই ফোনটি কি কারণে ফেরত আসছে। আর আমি কন্টাক্টও আপনাদের বলে দিই, আমি কন্টাক্টও কিন্তু ভালোই কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্টটাও আপনাকে দেখা দেব। আপনাদের দেখতে পাচ্ছেন আমি কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্টটা হচ্ছে 3000, কম 3000 দেখতে পাচ্ছেন, নো পাওয়ার। তাহলে আমরা দেখব এই ফোনটি কি কারণে হয়নি, কি কারণে ফেরত আসছে, সেটা আমরা দেখবো। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এই ফোনটি যদি আপনারা দেখতে চান কোন জায়গা থেকে প্রবলেম, তাহলে আপনাদের ফুল ভিডিও দেখতে হবে। ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর যাদের সলিউশন চান শুধু অনলি, তারা স্কিপ করে করে দেখতে পারেন। আর যারা চান ফুল নলেজেবল ভিডিও, তারা পুরো ভিডিওটি দেখবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করি। এখন ফোনটির মাদারবোর্ডটা আমি বডি থেকে আলাদা করে নিব। আলাদা করার পরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এই ফোনটি আমরা আগে দেখব কি কি কাজ হয়েছে। এখানে কিন্তু ওয়াশ হয়েছে, তারপরে আইসি সিপির উপরে হিটও দেওয়া হয়েছিল। আমি কিন্তু ক্লিন করছি, ক্লিন করার পরে দেখছি আমি অলরেডি আই স্ক্যান করে রেখেছি। আর প্রবলেমটা কিন্তু আমি অলরেডি এটা ক্লিনও করে রাখছিলাম। আর ক্লিন করে তারপরে আপনার দেখা যায়, কিন্তু এটার অবস্থা অনেক খারাপ ছিল। এখানে এলোমেলো, তারপরে রেজন তেজন দিয়ে হিট দিছিল, এখানে পেস্ট দিয়ে হিট দিয়ে অবস্থা। আমি ক্লিন করার পর আই স্ক্যান করছি আমি অলরেডি আগে থেকে। এখানে কিন্তু এটাই ফোন ছিল মূলত ওয়াটার ড্যামেজ ফোন। কাস্টমারের কথা অনুযায়ী এটা ফোনটা ছিল ওয়াটার ড্যামেজ, ওতে দেওয়া হয়েছিল। তারপরে ফোনটি অন করতে পারেনি। আমি আপনাদের আজকে একটা টিপস দেব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্রত্যেকজন অবশ্যই ওয়াটার ড্যামেজ ফোন, পানিতে পড়া ফোন, প্রত্যেকটি ফোন আপনারা অন করতে পারবেন, কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। এখন আমরা দেখব এটিতে ভোল্টেজ কত আসতেছে, ভিপিএইচ। এটা কিন্তু ভিপিএইচ না, এটা ডাইরেক্ট প্রাইমারি লাইনের মাধ্যমে। এখানে কোনো সেকেন্ডারি লাইন নাই, এখানে কোনো সেকেন্ডারি লাইন নাই। এটা সরাসরি ব্যাটারি কানেক্টর থেকে এখানে পাওয়ার আইসিতে ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ, নেটওয়ার্ক আইসি, যেখানে যেখানে ভোল্টেজ প্রয়োজন সব জায়গায় ভোল্টেজ সরাসরি ব্যাটারি থেকে গেছে। তাহলে এখানে আমাদের চার্জিং আইসি চেক করার কোনো প্রয়োজন নেই। সরাসরি আমরা পাওয়ার আইসির আশেপাশে চেক করব ভোল্টেজ ঠিক আছে কিনা, ভোল্টেজ কোনো ড্রপ হচ্ছে কিনা, সেটা আমরা চেক করব। ব্যাটারি কানেক্ট করে নিলাম। ব্যাটারি কানেক্ট করার পরে এখন ব্যাটারির ভোল্টেজটা আমরা চেক করব। ব্যাটারির ভোল্টেজ চেক করে আপনাদের দেখিয়ে দেব। আপনারা দেখতেছেন মাল্টিমিটারে আমি আপনাদের ব্যাটারি ভোল্টেজ দেখিয়ে দেব। আর ক্যামেরাতে নিয়ে দেখান। আমি অলরেডি আপনাদের দেখেন দেখতে পাচ্ছেন, এখানে প্লাসে আমরা ভোল্টেজ চেক করবো। এখানে ভোল্টেজ চেক করতেছি, দেখতেছেন। এখানে আমি ডিসিতে নিয়ে যাওয়ার পরে মিটারটা অন করছি। অন করার পর দেখতে পাচ্ছেন মিটারটা অন হয়ে গেছে। এখন দেখব ভোল্টেজ কত আছে ব্যাটারিতে।
ব্যাটারিতে কোনো ভোল্টেজ নেই, ব্যাটারি কারণ ব্যাটারি চার্জ নেই, দেখা দেখা যাচ্ছে। দেখেন ব্যাটারিতে কোনো চার্জ দেখতেছি না এখানে। তাহলে আমরা ব্যাটারিটা, তাহলে এটা শর্টিং কেস ছিল, মানে শর্টিং এর কারণে বা ওয়াটার ড্যামেজের কারণে শর্টিং ছিল, এই জন্য ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন দেখবো ব্যাটারি একেবারে ড্রপ হয়ে গেছে ভোল্টেজ। এখন আমরা দেখবো এখানে প্রথমত আমরা চেক করব ব্যাটারি কানেক্টর, তারপরে স্টেপ বাই স্টেপ আগাবো। ব্যাটারি কানেক্টর কোনো শর্টিং আছে কিনা সেটা আমরা চেক করবো, তারপরে স্টেপ বাই স্টেপ আগাবো। আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা ফুল দেখবেন, তাহলে অবশ্যই নলেজ এখানে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আর এটা কিন্তু অনেক নলেজেবল ভিডিও। এখন আমরা দেখতে পাচ্ছেন মিটারটি ডায়োড মোডে সেট করে রাখছি। দেখতে পাচ্ছেন মিটারটি আমি ডায়োড মোডে সেট করে নিলাম। তারপর আমরা শর্টিং চেক করব। প্রথমে আমরা শর্টিং চেক করার জন্য প্রথমে আমরা রেড প্রোব গ্রাউন্ডে রাখবো। রিভার্স, যাকে বলে রিভার্স বায়াস চেক করবো শর্টিং। দেখতে পাচ্ছেন রিভার্স বায়ে আমি শর্টিং চেক করে, এখানে কিন্তু 421 ভ্যালু দেখাচ্ছে। এখানে 421 ভ্যালু দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন 421 ভ্যালু, এখানে 421। তারপরে আমরা যদি ফরওয়ার্ড বাইস চেক করি, দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড বাইস যদি চেক করি, তাহলে আমরা কোনো ভ্যালু পাচ্ছি না। দেখতে পাচ্ছেন কোনো ভ্যালু নেই, সামথিং 3000-এর মতো শো করে, তারপরে ওয়েল হয়ে যায়। তার মানে এখানে অয়েল হওয়ার মানে এখানে কোনো শর্টিং নেই, ব্যাটারি কানেক্টে কোনো শর্টিং নেই। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব সামনে। এখন আমরা ব্যাটারি কিন্তু আমি একটু চার্জ করে নিয়েছি, চার্জ করে নেওয়ার পরে হালকা চার্জ করে নিয়েছিলাম, চার্জ করার পরে এখন ব্যাটারি ভোল্টেজটা আমরা চেক করব। ব্যাটারি সামথিং 3.3 ভোল্টেজ হয়েছে। এখন আমরা ভোল্টেজ চেক করব। আগে আমরা শর্টিং চেক করে নিতে পারি, নাহলে ভোল্টেজও চেক করতে পারি। ভোল্টেজ চেক করার মাধ্যমে যেখানে আমরা ভোল্টেজ পাবো না, সেখানে আমরা ডায়োড মোডে আমরা ভ্যালু চেক করে শর্টিং চেক করতে পারবো। আগে আমরা ভোল্টেজ মোডে চেক করে নিই, কারণ এখানে পাওয়ার আইসির আশেপাশে এখানে যেগুলো ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, ক্যাপ দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, এখানে এইটা ছাড়া এখানে 5টা ক্যাপ থাকবে। 5টা ক্যাপ কিন্তু এখানে 5টা ক্যাপই ভিপিএস এর বা ভিভ্যাটের যে ক্যাপগুলো, এই ক্যাপগুলো হচ্ছে ভিভ্যাট। এখানে সরাসরি ভিভ্যাটের ব্যাটারির ভোল্টেজ গুলো আছে, ভিভ্যাটের ভোল্টেজ। আর পাওয়ার আইসি আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার আইসি হচ্ছে মিডিয়াটেকের MT6357 MRV। এটা হচ্ছে MT6357 MRV। সিআরবি আর এমআরবিতে আপনারা ভালো করে শুনেন। সিআরবি আর এমআরবিতে কিন্তু 5টা ক্যাপ থাকে, বড় 5টা ক্যাপ থাকবে। এই 5টা ক্যাপের মধ্যেই আপনারা ভিপিএস এর ভোল্টেজ পাবেন। নচ পয়েন্টের এই সাইডে আপনারা প্রত্যেকটা ফোনে যেই ফোনগুলোতে MT6357 সিআরবি লাগানো আছে, প্রত্যেকটা ফোনে 5টা ক্যাপ পাবেন। 5টা ক্যাপেই আপনারা বিপ মোডে চেক করলে আপনারা সেম লাইন বিপ দিবে, চেক করলে বিপ দেবে, আর ভোল্টেজও পাবেন। আর এখানে আপনারা 5টা বাক কয়েল পাবেন, 1 2 3 4 5, 5টা বাক কয়েল পাবেন। এখন আমরা প্রথমে চেক করব এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি কিনা, ব্যাটারি যতটুকু ভোল্টেজ তত সমান ভোল্টেজ পাচ্ছি কিনা সেটা আমরা দেখব। প্রথম ফার্স্ট ক্যাপাসিটরে আমরা ভোল্টেজ পাচ্ছি 3.357, ওই ব্যাটারির মতো সমমান ভোল্টেজ। তৃতীয়টা সেম, তারপরে তৃতীয়টায় পাচ্ছি সেম, চতুর্থ এখানে পাচ্ছি, তারপরে পঞ্চম যেটা আছে, ফিফথ নাম্বার এটাই আমরা 3.7 পাচ্ছি। তার মানে এ থেকে বোঝা গেছে আমাদের পাওয়ার আইসি কিন্তু ভোল্টেজ পাচ্ছে, ইনপুট ভোল্টেজ পাচ্ছে পাওয়ার আইসি। তাহলে পাওয়ার আইসি ইনপুট ভোল্টেজ পাইলে অবশ্যই
কিছু কিছু যেমন কি পাওয়ার সুইচে আমরা পাওয়ার আইসি যদি ভোল্টেজ পাই, তাহলে আমরা পাওয়ার সুইচে ভোল্টেজ পাবো। পাওয়ার সুইচে প্রথমে আমরা পাওয়ার সুইচে ভোল্টেজ পাবো, তাহলে তাহলে আমরা পাওয়ার সুইচে ভোল্টেজ চেক করি, পাওয়ার সুইচে ভোল্টেজ আছে কিনা। এটা হচ্ছে পাওয়ার কিট লাইন, দেখতে পাচ্ছেন পাওয়ার কি লেখা আছে, এটা পাওয়ার কিট লাইন। পাওয়ার কিট লাইনে আমরা ভোল্টেজ পাচ্ছি কিনা দেখি। পাওয়ার কিতে আমরা ব্যাটারির সমমান ভোল্টেজ পাচ্ছি। মিডিয়াটেক ফোনের জন্য পাওয়ার কিতে আমরা ব্যাটারির সমমান ভোল্টেজ পাবো। এটা মাইন্ডে রাখবেন, মিডিয়াটেক ফোন হলে ব্যাটারি যতটুকু ভোল্টেজ আমরা পাওয়ার কি সেম ভোল্টেজ পাবো। আর যদি কোয়ালকম ফোন হয় তাহলে 1.8 ভোল্টেজ পাবো। তাহলে এখানে আমরা পাওয়ার সুইচও ঠিক আছে, পাওয়ার সুইচ ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে পাওয়ার সুইচ ঠিক আছে। তার মানে আমাদের পাওয়ার আইসি পাওয়ার সুইচে ভোল্টেজ আউটপুট দিচ্ছে। এখন আমরা একটা চার্জার কানেক্ট করব। চার্জার কানেক্ট করার পরে দেখব এখানে ইউএসবি ইউএসবি টেস্টারে বা স্মার্ট চার্জার যেটা বলেন, যে অনেকেই অনেক রকম বলে, ও ভোল্টেজ কত নিচ্ছে, সরি অ্যাম্পিয়ার কত নিচ্ছে, ভোল্টেজ না অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন এখানে আমি চার্জার প্লাগ ইন করতেছি। চার্জার প্লাগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 0.6 0.5 0.6 0.5 এর মতো অ্যাম্পিয়ার নিচ্ছে। আর আপনাদের আমি পাওয়ার সাপ্লাইয়ের ট্রিগারও দেখা দিব, পাওয়ার সাপ্লাইয়ের ট্রিগার কতটুকু নিচ্ছে সেটা দেখা দেবো। এখন আমি স্মার্ট চার্জারের ট্রিগারটা দেখা দিচ্ছি, অ্যাম্পিয়ার নিচ্ছে 0.6, কিন্তু এখানে কোনো আলো নেই। তাহলে আমরা এখন পাওয়ার সাপ্লাইয়ের ট্রিগারটা দেখব। বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের ব্যাটারি নষ্ট হলে এই ধরনের ফ্ল্যাক্স কিন্তু কেটে নিতে পারেন। কেটে নিলে আপনারা বুট কেবল হিসেবে ইউজ করতে পারেন। আমার কাছে কিন্তু অনেক আছে, দেখতে পাচ্ছেন অনেক আমি রেখে দিই। আপনারা চাইলে এরকম বুট কেবল নিয়ে আপনারা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতে পারবেন। তাহলে এখানে এরকম দেখতে পাচ্ছেন, এখানে প্লাসে প্লাস লাগিয়ে দেবেন, মাইনাসে মাইনাস লাগিয়ে দেবেন। আমি এখানে এটা হচ্ছে মাইনাস, তারপর এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে আমরা চেক করব কোনটা প্লাস কোনটা মাইনাস। হ্যাঁ, উপরে হচ্ছে মাইনাস। তাহলে এভাবে লাগিয়ে দেওয়ার পরে পাওয়ার সাপ্লাই আমরা ট্রিগারটা দেখাবো। পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, পাওয়ার সাপ্লাই কোনো ট্রিগার নেই। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে কিন্তু কোনো ট্রিগার নিচ্ছে না, দেখেন কোনো ট্রিগার নিচ্ছে না। পাওয়ার সাপ্লাইতে কোনো ট্রিগার নিচ্ছে না মানে এখানে আমাদের পাওয়ার সেকশনের প্রবলেম হতে পারে। পাওয়ার সেকশন, তাহলে আমরা পাওয়ার সেকশনে আমরা অ্যাটাক করব। টার্গেট হচ্ছে আমাদের পাওয়ার সেকশনটা। এখানে কিন্তু আমি এটা চেপে ধরছি, দেখেন চেপে ধরে এখানে আমি আবার প্রেস করতেছি। পাওয়ার সুইচ প্রেস করলে আপনারা দেখেন কোনো ট্রিগার নিচ্ছে না, কোনো ট্রিগার নেই। তাহলে আমরা এখন পাওয়ার সেকশন যেটা আছে এটা আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। ডায়োড মোডে আমরা পাওয়ার সেকশন চেক করব। এখন আমরা ডায়োড মোডে কুল টেস্টিং করব। কুল টেস্টিং করে আমরা এখন কিন্তু এখানে আমরা দেখছিলাম এখানে পাওয়ার আইসি ভোল্টেজ কিন্তু পাচ্ছে। ব্যাটারির ভিভেট বলতে পারেন, ভিপিএইচ বলতে পারেন, কারণ এখানে সরাসরি এটা কিন্তু এখানে ভিপিএইচ আসেনি, ভি সিস্টেম আর কি যাকে বলে, মিডিয়াটেকের জন্য ভি সিস্টেমের ভোল্টেজ আসেনি সরাসরি, কিন্তু এখানে ব্যাটারির ভোল্টেজ আসছে সরাসরি। এখানে কোনো সেকেন্ডারি লাইন নাই, এখানে সরাসরি প্রাইমারি লাইন ইউজ করা হয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে চেক করব বাক কয়েলে কোনো শর্টিং আছে কিনা। এখানে আমার আইডিয়া অনুযায়ী কিন্তু এখানে বাক লাইনই শর্ট হতে পারে, বাক কয়েলের বাক লাইন হয়তো শর্টিং হতে পারে। এটা হচ্ছে এটা আউটপুট লাইন,
এই কয়েলের আউটপুট লাইন, এই কয়েলটার আউটপুট লাইন হচ্ছে এখানে দেখাচ্ছে 438, দেখতে পাচ্ছেন এখানে 450-এর মতো, 38-50 এরকম কানেক্ট ভালো করে হচ্ছে না, এই জন্য দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে এর জন্য এই অবস্থা। তারপরে এখানে তাহলে এইটা এই লাইনটা ওকে আছে। তারপরে এই লাইন এখানে কিন্তু মিটারের প্রোব ঢুকতেছে না, তাহলে আমরা একটা চিকন কিছু একটা নিয়ে তারপর চেক করতেছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম কয়েল কিন্তু এখানে কোনো শর্টিং পাইনি, দ্বিতীয়টায় আমরা দেখব, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয়টায় কোনো শর্টিং নেই, এখানেও 420 সামথিং, এখানে ধরতে পারতেছি না, এই জন্য ফ্ল্যাকচুয়েট করতেছে, মানে ছুটে যাচ্ছে। 428, 27 এরকম। তারপরে এখানে হচ্ছে, এখানে দেখি 138, এখানে কোনো শর্টিং নেই, তাহলে 429, এখানে কোনো শর্টিং নেই। তারপরে এখানে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু প্রবলেম কিন্তু আমরা অলমোস্ট মনে হয় পেয়ে গেছি। আমরা কিন্তু ফল্ট পেয়ে গেছি। দেখেন এখানে এই লাইনটা কিন্তু শর্ট, ফুল শর্ট দেখাচ্ছে। 00 দেখানো যাবে না, 00 দেখানো মানে শর্ট, এখানে ফুল শর্ট দেখতে পাচ্ছেন 00। আপনারা চাইলে আমি বিপ মোডে আপনাদের দেখিয়ে দিতে পারি, কিন্তু বিপ মোডের চেয়ে আমি ডায়োড মোডে সবচেয়ে বেস্ট মনে করি। বিপ মোডে কিন্তু এটাও বিপ দিবে, তাই বলে আমরা এটা শর্টিং ধরে নিতে পারবো না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিপ দিচ্ছে সামথিং 27.6 ওহম এর সাথে বিপ দিচ্ছে, আর এখানে কিন্তু 00 ওহমের সাথে বিপ দিচ্ছে। 00 ওহমের সাথে বিপ দেওয়া মানে এটা ফুল শর্ট, দেখতে পাচ্ছেন 00 এটা ফুল শর্ট। তাহলে এই লাইনটা আমরা চেক করব। এখন এই কয়েল কিন্তু একটা লাইন হচ্ছে পাওয়ার আইসির ভিতরে গেছে, পাওয়ার আইসি থেকে আউটপুট হয়েছে, আরেকটাও এইদিকে গেছে, এটা আউটপুট হয় আবার পাওয়ার আইসিতেই গেছে। এখান থেকে ঘুরে কয়েল, এটা এখান থেকে ঘুরে কয়েল এরকম গিয়ে এখান থেকে আবার এদিকে গেছে। তাহলে আমরা এই কয়েলটা তুলে দেখব শর্টিং কি এই সাইডে নাকি এই সাইডে। যদি শর্টিং এই সাইডে হয় তাহলে পাওয়ার আইসি শর্টিং, আর যদি শর্টিংটা এই সাইডে হয় তাহলে হয়তো পাওয়ার আইসি শর্ট হতে পারে, বা এখানে হায়ার এলডিও, যে এটা হচ্ছে হায়ার এলডিও লাইন, হায়ার এলডিও 2.0, এই কয়েলটা হায়ার এলডিও 2.0, আর এটা হচ্ছে ভিপ্রোস এর লাইন, মানে প্রসেসরের ভোল্টেজ, মানে সিপিইউ ভোল্টেজ। এটা হচ্ছে এসডি র্যাম, আর এটা হচ্ছে মোডেম ভোল্টেজ, আর এটা হচ্ছে লোয়ার এলডিও এর ভোল্টেজ। এটা হচ্ছে কয়েল। সরি, আমি এখানে একটু ভুল বলছি, এখানে কিন্তু এটা হায়ার লোয়ার এলডিও, এটা কিন্তু এখানে ভোল্টেজ নেই, এটা লোয়ার এলডিও হচ্ছে বাক কয়েল ছাড়া আসে। লোয়ার এলডিও যেটা, এটা বাক কয়েলের মাধ্যমে আসে না। এখানে হচ্ছে একটা র্যাম, একটা মডেম ভোল্টেজ, আর দুইটা এপিসি ভোল্টেজ, আর এটা হচ্ছে ভিপ্রোস, মানে অ্যাপ্লিকেশন, এপিসি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং বন্ধ করছে না। এপিসি এর ফুল, এটা হচ্ছে এপিসি ভোল্টেজ, এপিসির, আর এটা হচ্ছে ভিপ্রোস মানে প্রসেসর ভোল্টেজ, আর এটা হচ্ছে এপিসি মানে অ্যাপ্লিকেশন প্রসেসিং যে ভোল্টেজ, এটাও সিপিইউ তে যায়, এটাও সিপিইউ তে যায়, আর এটা হচ্ছে সিপিইউ হয়ে র্যামের ভোল্টেজ, এসডি র্যামের ভোল্টেজ। এখানে আমরা এই বাক কয়েলের লাইনটা শর্টিং পাইছি, দেখতে পাচ্ছেন এই লাইনটা এইদিকে গেছে। এদিকে আমরা যদি এখানে চেক করি, এখানে শর্টিং,
এখানে যদি চেক করি এখানে শর্টিং, কারণ এটা জিরো হোম রেজিস্টার। আর এই সাইডে যদি চেক করি এখানেও শর্টিং পাবো। আমরা কয়েলটা তুলে তারপর চেক করব শর্টিং কোন দিকে। তারপরে আমরা শর্টিং যদি এদিকে হয় তাহলে পাওয়ার আইসি কনফার্ম শর্টিং, আর যদি শর্টিং এদিকে হয় তাহলে হয়তো পাওয়ার আইসি শর্টিং হতে পারে, বা এদিকে এখানে ক্যাপাসিটারও শর্টিং হতে পারে। বন্ধুরা, তাহলে আমরা কয়েলটা রিমুভ করার পরে চেক করব কোন সাইডে শর্ট আছে সেটা। একটু অল্প পেস্ট দিয়ে নিই। পেস্ট দিয়ে নিলাম, এখন কয়েলটা তুলব। কয়েলটা তুলে এখানে রাখলাম। রাখার পরে এখন আমরা চেক করব কোন সাইডে শর্ট আছে। ডায়েট মোডে রাখার পরে চেক করব শর্টিং কোন সাইডে। প্রথমে এই সাইড চেক করতেছি, এই সাইডে কোনো শর্টিং নেই, 521 ভ্যালু দেখাচ্ছে। আর এই সাইডে কিন্তু ফুল শর্ট। তার মানে এই সাইড হচ্ছে এখান থেকে পাওয়ার আইসি থেকে বের হয়ে কয়েলের মাধ্যমে এই কম্পোনেন্টে আসছে, এখান থেকে গেছে। তাহলে এখানে আমরা কোনো শর্ট পাচ্ছি না। তারপরে এখানে শর্ট, তার মানে পাওয়ার আইসি, আমাদের পাওয়ার আইসি শর্ট, আমার পাওয়ার আইসি বের হয়ে গেছে। তাহলে আমরা প্রবলেমটা পেলাম, আমার পাওয়ার আইসি শর্টিং আছে। হায়ার এলডিও শর্টিং এর কারণে আমাদের পাওয়ার আইসি হাই এলডিও যে লাইনটা আছে ওই লাইনটা শর্ট। তাহলে আমরা পাওয়ার আইসি চেঞ্জ করব, পাওয়ার আইসি চেঞ্জ করে দেখবো আমাদের কি অবস্থা হয়। আমি অলরেডি একটা পাওয়ার আইসি আমি তুলে রাখছি, তুলে রেখে দিয়েছি। এখানে আমি পাওয়ার আইসি রাখছি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাওয়ার আইসি, সেম মডেল পাওয়ার আইসি। অন্য একটা বোর্ড থেকে লাগাবো। দেখতে পাচ্ছেন এটাও এমআরবি, এটাও এমআরবি, 6357 এমআরবি, এটা 6357 এমআরবি। দেখতে পাচ্ছেন আমি এটা এখানে লাগিয়ে দেবো, চেঞ্জ করে দেবো। তারপর চেঞ্জ করার পরে দেখবো কি অবস্থা হয়।
বন্ধুরা এখন আমরা আইসি চেঞ্জ করে ফেলছি, দেখেন এটা পুরো পুরান আইসি, আর কয়েলটাও লাগিয়ে ফেলছি, তারপরে আইসিটাও চেঞ্জ করে ফেলছি। দেখেন এটা নতুন আছে, এখানে একটা দাগ ছিল, দাগও আছে, দেখেন এটা একটা এমআরবি। এটা আমরা একটু ক্লিন করে নেব, ক্লিন করে নিয়ে তারপরে একটু ভালো, সবসময় চেষ্টা করবেন নেট ইন ক্লিন কাজ করার জন্য ভালোভাবে। অক্টাল এখন আমরা চেক করব হায়ার এলডিওর কয়েলটা, বাক কয়েলটা আমরা দেখব। S1, এটাকে S1 বলে, ডায়াগ্রামে আপনারা S1 নামে পাবেন। S1 হায়ার এলডিও বলা হয়, HLDO, আর রেডি। এটি হায়ার এলডিও বলে, HLDO বলে, তারপরে HLDO পাবেন, আর S1 পাবেন। দেখেন এখানে আমি শর্টিং, দেখছেন এখানে কোনো শর্টিং নেই। এখন এখানে শর্টিংটা রিমুভ হয়ে গেছে, এই সাইড থেকে আপনাদের দেখেন, তার মানে এখানে শর্টিং রিমুভ হয়ে গেছে। তারপর এখানে আমরা চেক করছিলাম শর্টিং ছিল, শর্টিং এখন আমরা ট্রিগার দেখব, পাওয়ার সাপ্লাই ট্রিগারটা দেখব। দেখতে পাচ্ছেন আমি কেবলটা লাগিয়ে দিচ্ছি। কেবলটা লাগানোর পরে দেখব আমাদের ট্রিগারের কি অবস্থা, পাওয়ার সাপ্লাই ট্রিগার কত নিচ্ছে, অন কন্ডিশন আছে কিনা, নর্মাল বুটিংটা দেখব, বুটিংটা নর্মাল হয়েছে কিনা। মাশাআল্লাহ বুটিং নর্মাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ছেড়ে যেটা ফোনটি কিন্তু ভাইব্রেট হয়েছে, এখন দেখি কিন্তু ডিসপ্লে আসতেছে না, কিন্তু বুটিং স্বাভাবিক দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পাওয়ার সুইচ ছেড়ে দিছি, তারপরে বুটিং 54, 60, 70, 72 নিচ্ছে, তার মানে ফোনটা সম্পূর্ণ অন হতে যতটুকু অ্যাম্পিয়ার নিতে হয় ততটুকু অ্যাম্পিয়ার নিচ্ছে। এখন ফোন কমপ্লিট অন, কিন্তু এখানে ডিসপ্লেরও প্রবলেম দেখা যাচ্ছে। আর আমরা এখানে চেক করব এটা কি ডিসপ্লে প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম। আর ভিডিওটার দ্বিতীয় পার্ট আনবো, আপনারা যদি কমেন্টে জানিয়ে দেন এইটার ভিডিওর দ্বিতীয় পার্ট চান, তাহলে অবশ্যই আমি এই মোবাইলের ভিডিও করব, গ্রাফিক্স প্রবলেম রিলেটেড একটা ভিডিও বানাবো। আগে প্রথমে আমি একটা ডিসপ্লে দিয়ে চেক করব, বা ডিসপ্লে চেক করতে হবে না, এখানে আমরা যদি এখানে গ্রাফিক্সের লাইন যদি চেক করি, গ্রাফিক্স লাইন অবশ্যই প্রবলেমটা আমরা পাবো। তাহলে আপনারা যদি বলেন এটার দ্বিতীয় পার্ট আনতে, তো অবশ্যই আনবো। তাহলে আজকের মতো অতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর দ্বিতীয় পার্ট আসবে, যদি আপনারা যদি লাইক শেয়ার অবশ্যই কমেন্ট, যদি ভালো ভালো কমেন্ট করেন, আর যদি ভিউ মোটামুটি ভালো হয়, এটা যদি 1000-এর উপরে, এই ভিডিওটা যদি 1000-এর উপরে ভিডিও আসে, অবশ্যই আমি এটার দ্বিতীয় পার্ট আমি আনবো ইনশাল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।